ফের খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি মেশিন বহন করা লরি গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার মকরামপুর টোলে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, টোলের ভিতরে ঢুকে গিয়েছে এই লরি গাড়িটি এবং ইতিমধ্যেই কিন্তু টোলের বেশ কিছু কাজকর্ম বন্ধ রয়েছে। ঘটনাস্থলে নারায়ণগড় থানার পুলিশ পৌঁছেছে এবং ইতিমধ্যে এই গাড়িটাকে উদ্ধার করার কাজ শুরু করেছেন তারা। আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখি, খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে একটি লরি এবং অল্পের জন্য প্রাণী রক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনাটি ঘটেছে মকরামপুর যে টোল রয়েছে সেই টোল গেটের কাছেই। এই লরিটি কিন্তু দাঁতনের দিক থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই টোলে এসে ধাক্কা মারে এবং গাড়িতে একটি মেশিন লোড ছিল। এটা হচ্ছে সেই আটা বহন করার মেশিন, সেই মেশিন। এবং ইতিমধ্যে খবর পেয়ে কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু যে টোলের কাজ বিকল হয়ে গিয়েছিল সেখানটায় কিন্তু পৌঁছেছেন এবং সেটা গিয়ে মেরামত করার কাজ শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার মকরামপুর এলাকায় এই দুর্ঘটনার কবলে পড়েছে একটি লরি গাড়ি। মকরামপুর টোলে এসে সজোরে ধাক্কা মেরেছে এই গাড়িটি এবং টোলের বেশ কিছু কাজ এখন বন্ধ রয়েছে এই ধাক্কার জন্যই। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। গাড়িটি চেন্নাই থেকে কলকাতা যাচ্ছিল, সেই সময় ঘটে এই দুর্ঘটনা। খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার মকরামপুর টোল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি মেশিন বোঝাই লরি গাড়ি। দেখতেই পাচ্ছেন চাকা ফাঁকা ভেঙে একদম দুমড়ে মুচড়ে গিয়েছে লরি গাড়িটির, একদম দুর্বিষহ অবস্থা। ইতিমধ্যে কিন্তু টোলের বেশ কিছুটার জায়গার কাজ কিন্তু বন্ধ রয়েছে এবং টেকনিশিয়ানরা এসছেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষের যারা টেকনিশিয়ান রয়েছেন তারা এসছেন এবং কীভাবে এই টোলকে সচল করা যায় তার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে একটি লরি এবং লরিটি গিয়ে সজোরে ধাক্কা মেরেছে এই টোলের যে পাথর, সেই পাথরে। প্রাথমিকভাবে যেটা চালক জানাচ্ছেন যে কোনো কারণে গাড়ির যান্ত্রিক ত্রুটি ঘটে এবং যান্ত্রিক ত্রুটি ঘটার কারণেই এই দুর্ঘটনা ঘটে। যদিও বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সময় এই দুর্ঘটনা আজকে সকাল নাগাদ হয়েছে। সেই ছবি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কীভাবে এই গাড়িটি মকরামপুর টোলের কাছে এসে ঢুকে গিয়েছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, গাড়োয়াল যে ছিল গাড়োয়ালটাও কিন্তু ভেঙে গিয়েছে। দেখতেই পাচ্ছেন গাড়োয়াল ভেঙে গিয়েছে এবং গাড়িটি একদম দুমড়ে মুচড়ে গিয়েছে লরি গাড়ির যে সামনের অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগড় থানার পুলিশ। এই দুর্ঘটনা কী কারণে ঘটেছে সেই সব দিক খতিয়ে দেখছে।
এই দুর্ঘটনার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন টোলের যে 6 নম্বর এবং 7 নম্বর গেট রয়েছে সেই দুটি গেটে কিন্তু এখন গাড়ি যাতায়াত বন্ধ রয়েছে। খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে মকরামপুর টোলে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মেশিন বোঝাই লরি গাড়ি। অল্পের জন্য প্রাণরক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। যেটা জানা যাচ্ছে গাড়িটি চেন্নাই থেকে কলকাতা যাচ্ছিল মেশিনটি নিয়ে। সেই সময় আজ ভোর 6টা নাগাদ এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মকরামপুর টোলের যে গাড়োয়াল এবং যে গেট সেই গেট এবং গাড়োয়াল ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে। অল্পের জন্য প্রাণের রক্ষা পান গাড়ির মধ্যে থাকা গাড়ির চালক ও খালাসি। ইতিমধ্যেই কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগড় থানার পুলিশ। সেই সঙ্গে পৌঁছেছে মকরামপুর টোলের যে টেকনিশিয়ান রয়েছে সেই টেকনিশিয়ানরা। তারা কিন্তু ইতিমধ্যে বিকল থাকার কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়। টেকনিশিয়ান টোলের যারা টেকনিশিয়ান রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই সব দিক দেখছে এবং সেই সঙ্গে এই যে এটা বিকল হয়ে গিয়েছে দুটি গেট, সেই দুটি গেটের মেরামতি শুরু করেছেন। খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে ফের দুর্ঘটনার কবলে পড়ল একটি মেশিন বোঝাই লরি গাড়ি। অল্পের জন্য প্রাণ রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। দুর্ঘটনায় যেটা জানা গিয়েছে গাড়িটি চেন্নাই থেকে কলকাতা যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মকরামপুর টোলে যে গাড়োয়াল রয়েছে সেই গাড়োয়ালে গিয়ে ধাক্কা মারে, ভেঙে চুরমার হয়ে যায় লরি গাড়িটির সামনের অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ। ইতিমধ্যেই টোলের যে দুটি 6 নম্বর এবং 7 নম্বর যে গেট সেই দুটি গেট ইতিমধ্যেই কাজ বন্ধ রয়েছে। টোলের টেকনিশিয়ানরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং কীভাবে ঘটেছে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে। স্যার কী কী ড্যামেজ হয়েছে স্যার? ইতিমধ্যেই কিন্তু টোলের যারা টেকনিশিয়ান ছিলেন তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে দুটি গেট বিকল হয়ে রয়েছে সেই দুটি গেটের কাজ শুরু করেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি মেশিন বোঝাই লরি গাড়ি। অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মকরামপুর টোল সংলগ্ন এলাকায়। টোলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছে এই গাড়িটি এবং দুমড়ে মুচড়ে গিয়েছে সামনের অংশ। অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি গাড়িটি চেন্নাই থেকে কলকাতার দিকে যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে। চালক যেটা জানাচ্ছে যে হঠাৎ করে গাড়ির যান্ত্রিক ত্রুটি ঘটায় এই দুর্ঘটনাটি ঘটেছে এবং গাড়িটি
মেশিন নিয়ে চেন্নাই থেকে কলকাতা যাচ্ছিল। সকালবেলায় ঘটেছে এই দুর্ঘটনা এবং ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যেই পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের যারা টেকনিশিয়ান ছিল তারা এবং বেল্লা নারায়ণগড় থানার পুলিশ। ইতিমধ্যেই কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের যারা টেকনিশিয়ান ছিল তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা যে দুটি গেট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই 6 নম্বর এবং 7 নম্বর টোল গেটের যে দুটো গেট, সেই দুটো গেট কিন্তু ইতিমধ্যে বিকল হয়ে গিয়েছে। আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখি, খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মেশিন বোঝাই লরি গাড়ি। গাড়িটি চেন্নাইয়ের দিক থেকে কলকাতায় যাচ্ছিল। সেই সময় নারায়ণগড় থানার মকরামপুর টোলগেট এ দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি সজোরে এসে ধাক্কা মারে মকরামপুর টোলগেটের যে গাড়োয়াল রয়েছে, গাড়োয়াল এবং গেটে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, চালক যেটা জানিয়েছেন যে গাড়ির যান্ত্রিক ত্রুটি চলে আসার কারণে নিয়ন্ত্রণ হারায় তিনি এবং যার ফলেই ঘটে এই দুর্ঘটনায় কিন্তু অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মেশিন বোঝাই লরি গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানাতে পারছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যতক্ষণ না এই লরি গাড়িটিকে এখান থেকে সরানো হবে ততক্ষণ কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে না। এবং যে দুর্ঘটনার কারণে এই গেটগুলি বিকল হয়ে গিয়েছে, দুটি গেট, সেই দুটি গেট কিন্তু এর মধ্যে সারানোর কাজ চলছে।
আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখি, খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মেশিন বোঝাই লরি গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। দুর্ঘটনায় যেটা জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি চেন্নাই থেকে কলকাতার দিকে যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা জাতীয় সড়কের যে টোল গেট রয়েছে সেই টোল গেটে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ধাক্কা মারে এবং দুর্ঘটনার কবলে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। এবং দুর্ঘটনার ফলে কিন্তু টোল গেটের যে দুটি গেট 6 নম্বর এবং 7 নম্বর দুটি গেট বন্ধ হয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, নারায়ণগড় থানার পুলিশ, সেই সঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের যারা টেকনিশিয়ান রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন যে কীভাবে এই দুটি গেটকে সচল করা যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যাচ্ছে না। যতক্ষণ না এই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে এখান থেকে সরানো হবে ততক্ষণ পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক বলা সম্ভব হচ্ছে না। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মকরামপুর টোলগেটে দুর্ঘটনার কবলে পড়ল একটি মেশিন বোঝাই লরি গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। গাড়ুয়াল ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে এই গাড়িটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। আপনাদেরকে আবার একবার জানিয়ে রাখি, খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মেশিন বোঝাই লরি গাড়ি। অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা চালক ও খালাসি। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার মকরামপুর টোলে। জানা গিয়েছে এই গাড়িটি চেন্নাইয়ের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল মেশিন নিয়ে, সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। টোল প্লাজার একাধিক সিগন্যাল ভেঙে গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিকভাবে চালকের কাছ থেকে আমরা যেটা জানতে পারছি যে গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি চলে আসার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনার ফলে কিন্তু টোল প্লাজার দুটি গেট ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে, 6 নম্বর এবং 7 নম্বর গেট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং নারায়ণগড় থানার পুলিশ। তারা কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে এই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করার কাজ শুরু করেছেন। একই সাথে ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের টেকনিশিয়ানরা। তারা কিন্তু বিকল হয়ে যাওয়া সেই গেটটিকে যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করা যায় তার কাজ শুরু করেছেন। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।